আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে মৃত্যু সম্রাট অধ্যায়ের হিন্দু কুশ থেকে হিন্দুস্তানে এর দ্বিতীয় পর্ব। চেঙ্গিজ খুব সাবধানে তার লড়াইয়ের ছক এঁটেছেন। এই কাজে তার প্রধান সঙ্গী জেনারেল সুবুদাই বাহাদুর আর জেলমে বাহাদুর। এই লড়াই তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। জালাল উদ্দিন যদি কোনোভাবে টিকে যায়, সেক্ষেত্রে হিন্দুস্তানের সুলতানের কাছ থেকে সাহায্য পেয়ে সে আবার খাওয়ারিজম ফিরে পেতে আসবে। যে ছেলে মাত্র 21 বছর বয়সে 60,000 যোদ্ধা নিয়ে মঙ্গলদের হারাতে পারে, যা চীনের ঝানু ঝানু জেনারেলরা লাখো সৈন্য নিয়ে পারেনি, তাকে এই সুযোগ দেয়া কোনো বুদ্ধিমানের কাজ না। ভাগ্যিস সাইফুদ্দিন জালালকে ছেড়ে চলে গেছে, নয়তো এই মুহূর্তে চেঙ্গিজ খানকে জালালের 80 থেকে 90,000 যোদ্ধার এক উজ্জীবিত বাহিনীর মোকাবেলা করতে হতো, যার নেতৃত্বে থাকতো জালাল উদ্দিন, তিমুর মালিক, আলপের খান, আমান মালিক আর সাইফুদ্দিন। ব্যাপারটা মঙ্গলদের জন্য যে খুব একটা ভালো হতো না তা বলা বাহুল্য। মূল বাহিনীর নেতৃত্বে চেঙ্গিজ নিজেই। তার স্কাউটরা নিশ্চিত খবর এনেছে জালাল উদ্দিন এখন তার বাহিনী ও পরিবার পরিজন নিয়ে নদী পার হবার চেষ্টা করছে, কিন্তু তীব্র স্রোত তাদের নৌকাগুলো উল্টে দিচ্ছে। ভোরে অন্ধকারের মধ্যে খুব সাবধানে ঘোড়া ছুটিয়ে দিলেন চেঙ্গিজ। তার এই বাহিনী জালাল উদ্দিনকে 3 দিক থেকে ঘিরে ফেলে নদীর দিকে চাপতে চাপতে ডুবিয়ে দেবে। যুদ্ধে যদি তুর্কিরা নাও মারা যায়, নদীতে ডুবে তারা মারা যাবে। লড়াইয়ের ঠিক আগে একটা বিশেষ হুকুম জারি করলেন খান। কোনো মতেই জালাল উদ্দিনকে হত্যা করা যাবে না, তাকে জীবিত ধরে নিয়ে আসতে হবে যে কোনোভাবে। তার দিকে যে তীর ছুড়বে তার গর্দান যাবে। এই সিংহের বাচ্চাকে খান নিজের হাতে পরখ করতে চান। ডানে সুবুদায়, বায়ে জেলেমকে রেখে একেবারে সামনে জেবে নোয়াইনকে নিযুক্ত করলেন খান। নিজে রইলেন বাহিনীর ঠিক মাঝখানে, তার ঠিক পেছনে আছে তলুই খান। নদীর পাড়ে যে জায়গাটা থেকে জালাল সিন্ধু পাড়ি দেবার চেষ্টা করছিলেন, সে জায়গাটার একদিকে ছিল উঁচু পর্বত, আর একদিকের পর্বত অনেকটাই নিচু। পেছনে উঁচু খোলা ময়দান আর সামনে সিন্ধু। হঠাৎ দিগন্তে দেখা গেল ধুলার ঝড়। বাতাস কাঁপছে মঙ্গলদের রণহুঙ্কারে। হু হু হু।